বন্ধুরা বং পাঠশালা। আজকে তোমাদের ক্লাস 7 স্টুডেন্টসদের জন্য আবার একটা নতুন ম্যাথের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। দেখতে পাচ্ছ যে অলরেডি আমি কোশ্চেনটা লিখে রেখেছি, যে কোষে দেখি 1.1, তোমাদের তো এর আগে আমি নিজে করি 1.1 করিয়ে দিয়েছি, এবং আজকে আমি কোষে দেখি 1.1 করাচ্ছি অধ্যায় 1-এ। তাহলে তোমরা বই, খাতা, পেন তিনটেই রেডি করে ফেলো, আর চলো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথম অঙ্কটা দেখো কি আছে। সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। তাহলে প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছ। তাহলে প্রথম অঙ্কটা আমরা শুরু করে দিই। কি বলেছে একের দাগের অঙ্কে, যে সিতারা বেগমের যে ফলের দোকান সেখানে 60টা পেয়ারা আছে এবং তার 1/4 অংশ সে বিক্রি করে দিয়েছে। তাহলে কতগুলো পেয়ারা সে বিক্রি করেছে বা কতগুলো পেয়ারা পড়ে রয়েছে হিসাব করি। তাহলে প্রথমে আমরা লিখব মোট পেয়ারা কটা ছিল। মোট পেয়ারা সমান সমান 60টি। ঠিক আছে, বিক্রি করেছে কত অংশ? করেছে এই 60টা পেয়ারার 1/4 অংশ। ষাটটি পেয়ারার 1/4 অংশ। তাহলে বার করে ফেলি 60টি পেয়ারার 1/4 অংশ কিভাবে বার করতে হবে। তাহলে 60টি পেয়ারার, তার মানে কি গুণ করতে হবে। 60 গুণ 1/4, কাটাকুটি করে ফেলি। 4 15 60। তাহলে কটা পেয়ারা বিক্রি করলো? 15টি পেয়ারা। ঠিক আছে, 15টি পেয়ারা আমরা পেয়ে গেলাম যে বিক্রি করেছে। তাহলে মোট কত পেয়ারা আর পড়ে রয়েছে? তাহলে অতএব পেয়ারা পড়ে আছে, যেহেতু আমরা জানি যে মোট পেয়ারা কত, মোট পেয়ারা কত 60, আর বিক্রি করেছে 15টা, তাহলে বাকি যে পেয়ারাটা থাকবে সেটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব। 60 মাইনাস 15, তাহলে কত পড়ে রইল? 45টি পেয়ারা পড়ে আছে। ঠিক আছে, এবার তোমাদের যা যা উত্তর আছে তোমরা সেটা লিখে ফেলতে পারো। ঠিক আছে, এরপর আমরা সেকেন্ড অঙ্কটা স্টার্ট করি। সেকেন্ড অঙ্কটা কি আছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করি। তাহলে এবার আমরা এই অঙ্কটা করে ফেলি। মা আমাকে দিয়েছেন কত? 60 টাকার 5/6 অংশ। ঠিক আছে, তাহলে আমাকে কত টাকা দিয়েছে সেটা আগে আমরা বার করে নিই। তাহলে 60 টাকার 5/6 অংশ বলেছে, তাহলে আমরা কি করব, টাকা এর 5/6 অংশ, তার মানে 60-এর সঙ্গে গুণ 5/6। তাহলে সমান সমান লিখি 60 গুণ 5/6। 6 দিয়ে 60 কাটাকুটি যাচ্ছে, 6 10 60, তাহলে কত হচ্ছে 50। তাহলে মা আমাকে কত টাকা দিয়েছে? 50 টাকা দিয়েছে। ঠিক আছে, এবার মা দাদাকে কত টাকা দিয়েছে সেটা হিসাব করে নিই। মা দাদাকে দিয়েছেন কত দিয়েছেন? 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। তাহলে কত টাকা হয়? 45 টাকার 7/9 অংশ, 9 দিয়ে কাটলাম 45, 5 9 45, তাহলে 5 7
35 টাকা। তাহলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কোন টাকাটা বেশি, 50 টাকা বেশি না 35 টাকা বেশি? অবশ্যই 50 টাকা বেশি। তাহলে মা কাকে বেশি টাকা দিয়েছে? আমাকে বেশি টাকা দিয়েছে। তাহলে উত্তরে লিখবে মা আমাকে বেশি টাকা দিয়েছেন। থার্ড অঙ্কটা কি আছে? গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। ঠিক আছে, একটা কাজ বলেছে, তার এত এত অংশ শেষ করেছেন। কাজটা কিন্তু কত অংশ সেটা কিন্তু বলে দেওয়া হয়নি। তারপরে কি আছে, তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন সেটা বার করতে হবে, এবং এখনো কত অংশ কাজ বাকি আছে সেটাও আমাদেরকে হিসেব করে বার করতে হবে। তাহলে আমরা অঙ্কটা শুরু করে দিই। যেহেতু আমাদেরকে ওখানে বলে দিয়েছে কাজের কিছু অংশ বলে দিয়েছে, যেমন 3-এর 14, 4-এর 7, 1-এর 21 এরকম কাজের অংশ বলে দিয়েছে, কিন্তু কাজটা কি বলেছে, কত অংশ কাজ হয়েছে সেটা বলে দেয়নি। যেহেতু বলে দেয়নি তাহলে কিন্তু আমাদেরকে মোট কাজটাকে ধরে নিতে হবে। তাহলে শুরু করো। ধরি মোট কাজ সমান সমান 1 অংশ। ঠিক আছে, মোট কাজ ধরে নিলাম। এবার প্রথম উত্তর কি চেয়েছে, যে মোট কত অংশ কাজ শেষ হয়েছে। তিন দিনে কাজ শেষ হয়েছে সমান সমান 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 এত অংশ। ঠিক আছে, তাহলে এগুলোকে আমরা এবার যোগ করে দেব। যোগ করার জন্য কি করতে হয়, এই নিচের যে সংখ্যাগুলো আছে 14, 7, 21 এগুলো আমাদের লসাগু করতে হবে। তাহলে লসাগু করলে কি হবে, এদিকে ছোট করে আমরা একটু লসাগু করে ফেলি, দেখে নাও তোমরা। 14, 7, 21 লসাগু করলে কি হবে, 7 দুগুণে 14, 7 একে 7, 3 7 21, তাহলে 7 দুগুণে 14, 3 14 42, তাহলে লসাগু হবে 42। তাহলে 42 বসালাম এখানে। ঠিক আছে, তাহলে 14 দিয়ে কত গেলে 42 হয়, 3 14 42, তাহলে ওপরের সঙ্গেও 3 গুণ করতে হবে। তাহলে 3 × 3, 7 দিয়ে কত হলে 42, 6 7 42, তাহলে ওপরের সাথেও 6 গুণ করতে হবে। আর 21 দুগুণে 42, তাহলে ওপরের সঙ্গেও 2 গুণ করতে হবে। তাহলে সমান সমান এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখবে, পাশে একটা ডট ডট দিয়ে দেবে, তোমরা যদি অংশ লিখতে চাও লিখতে পারো। আচ্ছা, 42, 3 তিরিকে 9 যোগ 4 6 24 প্লাস 2 একে 2। ঠিক আছে, আমি ডট ডট দিয়ে দিলাম যেহেতু বেশি জায়গা নেই। এবার যোগ করে বসাই, 9 2 11, 35। ঠিক আছে, এবার এটা দেখো কাটাকুটি যাচ্ছে, 7 দিয়ে 5 7 35, 6 7 42, তাহলে বলতে পারি 5/6 অংশ। তাহলে 3 দিনে মোট কত কাজ অংশ শেষ হয়েছে, 5/6 অংশ কাজ শেষ হয়েছে। তাহলে প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, দেখে নাও সবাই। আমরা এটা মুছে আমি আবার পরের যেটুকু বাকি আছে সেটুকু করব। তাহলে 3 দিনে মোট 5-এর 6 অংশ কাজ শেষ হয়েছে, তাই তো। এবার বাকি কতটা কাজ বাকি রয়েছে, তাহলে বাকি রয়েছে, তাহলে মোট কাজ আমরা কত জানি, মোট কাজ হচ্ছে 1 অংশ।
তাহলে 1 থেকে এই 5/6 অংশটা আমরা বিয়োগ দিয়ে দেবো, তাহলে বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে বিয়োগ করে ফেলি। আমি তোমাদেরকে একটা ট্রিক শিখিয়েছিলাম এর আগের ভিডিও, যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পাবে, বা যদি তোমাদের দেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই সেই পার্টগুলো তোমরা দেখে নিও। আমার ডেসক্রিপশানে তোমরা দেখবে পিন করা থাকে এই ধরনের যে ভিডিওগুলো আমি এই ম্যাথ রিলেটেড দিয়েছি ক্লাস 7দের জন্য, অবশ্যই আমি পিন করে দেবো ডেসক্রিপশানে, তোমরা দেখে নিতে পারো যে আমি কী ট্রিক বলেছিলাম। তাহলে কাজ পড়ে আছে 1/6 অংশ। এত অংশ কাজ পড়ে আছে। এবার তোমরা পুরো যে উত্তরটা সেটা কিন্তু তোমরা লিখে নিতে পারো যে 3 দিনে মোট এত অংশ কাজ হয়েছে এবং বাকি এত অংশ কাজ পড়ে রয়েছে। ঠিক আছে, 4 দাগের অঙ্কটা দেখো। একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং এবং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তাহলে বাঁশের যে মোট দৈর্ঘ্যটা সেটা কিন্তু বলে দেয়নি, তার কত অংশে লাল রং হয়েছে, কত অংশে সবুজ রং হয়েছে, আর কত অংশ বলেনি, এটা একটা এককে দিয়ে দিয়েছে যে এই বাকি এত মিটারে হলুদ রং করা হয়েছে। তাহলে চলো অঙ্কটা স্টার্ট করি। তাহলে ধরে নেওয়া যাক, ধরি বাঁশটির মোট দৈর্ঘ্য সমান 1 অংশ। ঠিক আছে, তাহলে হলুদ না লাল, লাল ও সবুজ রং করা হয়েছে। কত অংশে করা হয়েছে লাল ও সবুজ রং? 1/3 আর 1/5 অংশে। তাহলে এই দুটোকে আমরা যোগ করে ফেলি। তাহলে যোগ করলে কি হবে? 3 5 15, 1 × 5 প্লাস 1 × 3 সমান 5 + 3/15 সমান 8/15। তাহলে এতটা অংশে কিন্তু লাল ও সবুজ রং করা হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পেলাম যে 8/15 অংশে। এবার আমরা বার করি যে হলুদ রং কত অংশে করা হয়েছে, বা বাকি যে অংশটা রয়েছে সেটা কত অংশ। হলুদ রং করা হয়েছে, তাহলে যে অংশটা আমরা বার করেছি লাল ও সবুজ অংশে, আর যে অংশটা আমরা ধরে নিয়েছি সেই দুটোকে বিয়োগ করতে হবে। তাহলে 1 বিয়োগ 8/15 অংশ। 15 - 8/15, তাহলে 7/15 অংশ। তাহলে 7/15 অংশে কিন্তু হলুদ রং করা হয়েছে। এবার একটা জিনিস তোমরা খেয়াল করবে যে ওখানে কিন্তু বলেও দিয়েছে যে বাকি 14 মিটার হলুদ রং করা হয়েছে। তাহলে দেখো হলুদ রঙের কত অংশ সেটা আমরা পেয়ে গেছি, আর হলুদ রং ওখানে কত দেওয়া রয়েছে? 14 মিটার। তাহলে দেখতে পাচ্ছি দুটোই কিন্তু আমাদেরকে সমান করতে হবে, তবেই কিন্তু আমরা যে টোটাল যে মেন দৈর্ঘ্যটা সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখি, অতএব বাঁশের দৈর্ঘ্য সমান 14 ভাগ 7/15, এত অংশ। 14 ইন্টু করলে উল্টে যাবে, জানো তোমাদেরকে আমি শিখিয়েছি, 7 × 2 = 14,
আচ্ছা, এটার আমরা অংশ লিখবো না, এটা আমরা মিটার করে দেবো, যেহেতু আমরা মিটারে বার করতে চাইছি, তো এটা আমি মিটার লিখবো। তাহলে 15 দুগুণে 30 মিটার। ঠিক আছে, চলে এলাম 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হিসাব করে। খুবই ইজি অঙ্ক, মানে এতগুলো বড় বড় অঙ্কের মাঝখানে একটা কিন্তু খুব সিম্পল ইজি আর ছোট অঙ্ক দিয়ে দিয়েছে। তো আমি এটা আর আলাদা করে মুছছি না, কারণ যেহেতু ছোট অঙ্ক একটুখানির মধ্যেই হয়ে যাবে। তো চলো লেটস স্টার্ট। তো একটি খাতার দাম কত? একটি খাতার দাম 6.50 টাকা। তাহলে কটা খাতা বলেছে? 15টা খাতার দাম কত? তাহলে অবভিয়াসলি একটা খাতার দাম যদি 6.50 টাকা হয়, তাহলে 15টি খাতার দাম কত হবে? অনেক বেশি হবে। আর অনেক বেশি হলে আমরা কি করি? গুণ করি। তাহলে অবশ্যই আমরা এটাও কিন্তু গুণ করব। তাহলে নিচে লিখে নিই, এটা কিন্তু ঐকিক নিয়মে করা হচ্ছে। 15টি খাতার দাম 15 গুণ 6.50, বা তোমরা এরকম লিখতে পারো 6.50 ইন্টু 15, এরকমও কিন্তু লিখতে পারো, এত টাকা। তাহলে এটা গুণ করে ফেলো। তাহলে যদি 15 আর 6.50 যদি গুণ করা হয়, তাহলে কত হবে? তাহলে 2 ঘর বাদে পয়েন্ট, তাহলে কত হচ্ছে? 97.50 এত টাকা। তাহলে তোমরা আনসারটা লিখে ফেলো যে 15টি খাতার দাম কত হচ্ছে? 97.50 টাকা। তো আজকে আমি তোমাদেরকে এই 5 নম্বর দাগ পর্যন্ত অঙ্ক করালাম, কষে দেখি 1.1-এর। আর তোমাদের যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের কাজে লেগেছে বা ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে, ভালোভাবে অঙ্ক করা হচ্ছে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি এরকম ধরনের আরও ভিডিও তোমাদের মানে তোমরা পেতে চাও, যেহেতু আমি কষে দেখি 1.1-এর 5 পর্যন্ত করিয়েছি, এরপর তো পুরো কষে দেখিটাই করাবো, এবং আরও এরকম অঙ্কের আমি ভিডিও দেবো, বা তোমাদের ইংলিশের ভিডিও আমি দেবো। তো যদি এরকম ভিডিওগুলোও পেতে চাও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দা বং পাঠশালা চ্যানেলটা। আর শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটাও প্রেস করে রাখতে হবে, কারণ তাহলেই তো একেবারে নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশনে চলে আসবে। নমস্কার।